লোটে মাছ রান্না করতে গিয়ে যে আমার সাথে এরকম ঘটনা ঘটবে আমি তো ভাবতেই পারছি না। এতদিন রান্না করছি, কোনোদিনও এরকম হয়নি। যাই হোক, চলো আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করলাম। সকাল সকাল মা নিয়ে নিয়েছে 1 কারি লোটে মাছ, দেখো। আর মা বলেছিল 1 কিলো লোটে মাছ দিতে, কিন্তু মাছের যে ছেলেটা আসে সে 1.5 কিলো লোটে মাছ দিয়ে গেছে। আমি ভাবলাম ঠিক আছে চলো, 1.5 কিলো লোটে মাছ কমেই তো যাবে। আর ও বলল যে দিদি একটুখানি বেশি নিয়ে নাও, খেতে তো ভালোই লাগে বলো, আর মাছটা তো কমেই যাবে তাহলে। আর দেখলাম খুব ভালো ভালো তাজা তাজা, দেখতেই পাচ্ছ একদম সাদা ফ্রেশ মাছটা, বড় বড়ও আছে। বললাম ঠিক আছে চলো, একটু কাটতে কষ্ট হবে কিন্তু মাথার ডানাগুলো কেটে নিলেই তো ব্যাস পরিষ্কার। আর আজকে কিন্তু টুকরো করবো না, লম্বা লম্বাই রেখে দেবো। তা কেমন করে কি করি আর আমার সাথে কেনই বা এরকম ঘটলো, জানতে ইচ্ছা করছে না তোমাদের? তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। রান্নাঘরে যথারীতি চলে এসে পেঁয়াজও কেটে নিয়েছি, এদিকে রসুন আর টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। কড়াইতে বসিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হয়েও এসছে, এবার তাতে পেঁয়াজ দিয়েও দিয়েছি। এখন তো গ্যাসের অবস্থা বুঝতেই পারছো, তাই ইন্ডাকশানেই শুরু করে দিলাম। ইন্ডাকশানে রান্না করতে বেশ ভালোই লাগে। এবার পেঁয়াজটা ভাজতে দিয়েছি, হঠাৎ করেই দেখলাম যে আঁচটা যেন একটু আস্তে হয়ে গেল। ঠিক আছে চলো, বেশি খানিকক্ষণ গেলে হয়তো ঠিক হয়ে যাবে। তা ঠিক আছে, যথারীতি পেঁয়াজ তো ভাজতে দিয়ে দিয়েছি, আর ধনে পাতা ছাড়া তো অবশ্যই ভাবাই যায় না লোটে মাছ। তা দেখছি হ্যাঁ যথারীতি একটু আবারও পেঁয়াজটা ভাজা ঠিকঠাক চলছে। এবার এরকমভাবেই আস্তে আস্তে করে পেঁয়াজটা, কারণ গ্যাসের মতন তো হয় না, এটা জানাই কথা, ইন্ডাকশানে করলে একটু সময় বেশি লাগে, আঁচটা যেহেতু একটু কম লাগে তার জন্য। ঠিক আছে চলো, পেঁয়াজ ভাজা প্রায় কাছাকাছি হয়ে গেছে। এবার আমি পেস্টটা, যেটা টমেটো রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিই। চলো, এবার নেড়েই চলেছি, সে এমন আটকে রয়েছে সে আর পড়ে না, কারণ জল দিয়ে বাটিনি তো, আমি শুধু জাস্ট টমেটো লঙ্কা আর রসুন দিয়ে বেটেছি, তার জন্য একটু স্টিক হয়ে গেছিলো। ঠিক আছে চলো, এক হাতে ফোন, বুঝতেই পারছো সব দিক সামলানো কি যাওয়াটা উচিতও নয়। যাই হোক, যথারীতি ওর সময় মতন ও পড়ে গেল তেলের ওপর। এবার আমি তো মনে শান্তি পেয়ে গেলাম, এটাকে ভালো করে নাড়তে চাড়তে আরম্ভ করলাম। আস্তে আস্তে কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আহা! এই মশলার কষানোর যে একটা গন্ধ, কি বলবো। তার মধ্যে মিক্সির বাটিটা অনেক লেগে রয়েছে, এই জলটাকে তো ফেলে দেওয়া যায় না, না? একটুখানি অল্প পরিমাণে জল নিয়েছি, ওর মধ্যে একটুখানি হলুদ আর একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়ে নিলাম। জাস্ট যেহেতু এক্সট্রা জল এর মধ্যে অ্যাড করব না, কারণ মাছ থেকে জানোই একটু জল বেরোয়। তা ঠিক আছে, যথারীতি মশলাটা প্রায় কষানো, বেশ ভালোই একটা গন্ধ বেরোচ্ছে, আরও কিছুক্ষণ কষাতে হবে। তা যাই হোক, ওই যে হলুদ লঙ্কার গুঁড়ো যে মশলা ধোয়া মিক্সির জারটা, সেটার মধ্যে গুলে দিয়ে দিলাম, ঢেলে দিলাম ঢবাস করে মশলার মধ্যে। এবার দিয়ে সব মিশ্রণটা, খুব বেশি জল কিন্তু দিইনি, দেখো একদম মাপ মতন, কারণ বেশি জল তো দেওয়া যাবে না। তারপরে যথারীতি নাড়তে চাড়তে আরম্ভ করলাম। বেশ এবার রং কিন্তু ধরে গেছে, বেশ ভালো লাগছে। মাছটা এখনও পরে দেবো, নুন কিন্তু আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। যাই হোক, এরপরে মশলা ভালোই কষানো হয়ে গেছে, একদম তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, দেখো নিচের দিকটাও লাগতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি একটু দিয়ে দেবো আদা পেস্ট, কারণ জানোই আমি একটু লাস্টের দিকে আদা দিতে পছন্দ করি, মাংসতেই বলো বা এরকম লোটে মাছ বা মাছের মধ্যে একটু লাস্টের দিকে আদাটা দিলে বেশ তিতকুটে ভাব হয় না, আর খুব ভালো লাগে খেতে। আদার একটা লাস্টের দিকে দিলে না বেশ অন্য রকম লাগে, দেখবে একবার দিয়ে ট্রাই করে। আর হালকা নাড়তে হালকা হাতে নাড়তে চাড়তে দেখলাম বেশ মশলাটা কষানো হয়ে গেছে। নাও 1 বাটি পরিষ্কার করে ধোয়া এইটা, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মশলার মধ্যে। কি সুন্দর, আহা! এখন দেখলেই তো আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু যথারীতি কাঁচা মাছ খাওয়া যাবে না। কাঁচা মাছ কারা খায় গো? মানুষ তো খায় না, অন্য কেউ খায় হয়তো, সেই পর্যায়ে কি আমি পড়ি নাকি? যাই হোক, ছেড়ে দাও আমার কথা, আমি তো ওরকম টাইপেরই একটু। তা যাই হোক, এই যে
যথারীতি মাছগুলোকে এবার দিয়ে দেওয়া, দেড় কিলো মাছ, 1.5 কিলো মাছ ওই কড়ার মধ্যে চাপিয়ে দিলাম। যথারীতি মাছের হাত অন্য কৌটোতে দেওয়া যাবে না, তার জন্য সাবান দিয়ে ভালো করে, ওই বাসন মাজার সাবান দিয়ে হাতটা ভালো করে ঘষে নিলাম। জানি আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, মা তাহলে অন্য মশলাপাতি আর ধরতে দেবে না। তো যাই হোক, এবার হাতটা ধুয়ে চলে এসেছি। আমি একটু পরিষ্কার মানুষ, বুঝেছো, হাত ফাত ধুয়েই কাজ করি। যাই হোক, হাতটা ধুয়ে চলে আসলাম। মাছটাকে এবার নাড়াতে হবে, এক হাতে ফোন এক হাতে খুন্তি। এইভাবে কে রান্না করে ভাই? ফোনটাকে স্ট্যান্ডের মধ্যে লাগাতেই ভুলে গেছি। যাই হোক, চলো, এক হাতি কাফি, নাড়তে চাড়তে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। কিন্তু খানিকক্ষণ বাদে টুইস্ট দেখো, খুলেই দেখি এক কারি ঝোল। কোথা থেকে এলো? মাছে তো আমি এক ফোঁটাও জল দিইনি। দেখতেই পেয়েছো, মশলা কষানোর পর এই রকম, মাছটা দেওয়ার পরই দেখছি এই রকম অবস্থা। যাই হোক, যথারীতি এই ঝোলটাকে আমাকে মাছ শুকাতে হবে। আর এখন বাজে রাত্রি 10টা প্রায় বেজে গেছে। মা তো ইনসুলিন দিয়ে দিয়েছে, তারপরে মা বকাবকি শুরু করে দিল, তোর ইন্ডাকশানের রান্না এত যে আমার আর এই মনে হচ্ছে রাত্রিরে, সারা রাত্রিরে খেতে পাবো বলে মনে হচ্ছে না, ইনসুলিন 1 ঘন্টা দেওয়া হয়ে গেছে। তখন আমি ভয়ময় কী করলাম, গ্যাসের কথা ভাবলে চলবে না, গ্যাসেই বসিয়ে দিলাম কড়াটা ধমাস করে নিয়ে গিয়ে। তারপরে গিয়ে শুকালো এই মর্মে, যে এখন দেখছো যে শুকনো অবস্থা, এই মর্মে আনার জন্য আমাকে যা করতে হয়েছে কি বলবো। আমি কোনো দিন এরকম সিচুয়েশনে পড়িনি। ধনেপাতা অলরেডি দিয়ে দিচ্ছি। আর রান্না করতে তোমরা কী ভাবো, রান্না করতে কষ্ট হয় না? রান্না করতে যা কষ্ট হয়, দেখো, ঘেমে নিয়ে গলা দিয়ে মাথা দিয়ে সব দিক দিয়ে জল ঝরছে। এবার খাওয়ার পালা, যেটা আমরা সব সময় পছন্দ করি। কেলেঙ্কারিটা দেখালাম তোমাদের, ইন্ডাকশানে হলো না, তারপরে আমাকে বাধ্যগত গ্যাসেই বসাতে হলো। এত শুকনো এই ভাজা ভাজা করার জন্য গ্যাসটা আমাকে ইউজ করতেই হলো। ভাবছিলাম গ্যাসটা খরচা করব না, কিন্তু ওই যে খরচা না করলে হবে না, তাহলে ভালো কিছু খেতে পারবে না। এই যে তারপরে এরকম মেখে ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে, আহা, মুখে একদম পুড়ে দিয়েছি। যা দারুণ স্বাদ, সে টেস্ট তোমাদের বলে বোঝানো যাবে না, শুধু ফিল করতে হবে। যা লাগছিল না! এই লোটে মাছটা কে ভালো খাও বলো তো? কে ভালো খাও? আমি তো দারুণ খাই। যদিও আজকের ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, সাথে কিন্তু ডালও ছিল। টাটা, বাই বাই, গুড নাইট।